হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোহাসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10-এর কোষে দেখি 2-এর 17, 18, 19 ও 20 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 2-এর 1 থেকে 16 দাগের অঙ্কগুলো পার্ট 1, পার্ট 2 ও পার্ট 3-তে করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবার আমরা শুরু করব 17 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে দেখি। এই অঙ্কটা একদম 16 দাগের অঙ্কের মতোই করতে হবে। দেখো এবার আমরা অঙ্কটা শুরু করব। এবার আমরা প্রথমে লিখব রেখা দিদির সঞ্চিত অর্থের পরিমাণ। রেখা দিদির সঞ্চিত অর্থের পরিমাণ। অর্থের পরিমাণ সমান 10,000 টাকা। এত টাকা। এবার ধরে নিতে হবে, ধরি প্রথম ব্যাংকে রেখেছেন x টাকা। ধরি প্রথম ব্যাংকে রেখেছেন সমান x টাকা। তবে দ্বিতীয় ব্যাংকে তিনি কত রেখেছেন? 10,000 থেকে x টাকা বিয়োগ করে দিতে হবে। তো এখানে লিখব দ্বিতীয় ব্যাংকে রেখেছেন সমান 10,000 বিয়োগ x টাকা। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে সুদের পরিমাণটা আমরা বের করব। তো এখানে লিখব প্রথম ব্যাংকের ক্ষেত্রে। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আর এইদিকে লিখব দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তো প্রথম ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি I সমান PRT/100। এখানে প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে x টাকা, সময় বলে দিয়েছে আমাদের 2 বছরের জন্য রেখেছিলেন এবং প্রথম ব্যাংকে সুদের হার ছিল 6% এবং আয় আমাদেরকে বের করতে হবে, সুদটা বের করতে হবে। তো এখানে বা আমরা লিখতে পারি I সমান P মানে আসল মানে x গুণিত আর হচ্ছে 6% গুণিত সময় 2 বছর আর নিচে 100। এবার এইটার সাথে যদি আমরা এটাকে কাটি 50 দুনে 100 আর এইটাকে কাটলে 3 দুনে 6, 25 দুনে 50। এবার বা আমরা এখানে I সমান কি পেলাম? উপরে পেলাম 3x আর নিচে 25। এটা প্রথম ব্যাংকের সুদ আমরা
পেয়ে গেলাম। সেম একইভাবে আমরা এবার দ্বিতীয় ব্যাংকের সুদ বের করব। আই সমান PRT বাই 100। এখানে পি সমান হচ্ছে 10,000 বিয়োগ এক্স, আর আর হচ্ছে সুদের হার হচ্ছে 7%, আর টি সময় হচ্ছে 2 বছর। আই সমান কত আমাদেরকে বের করতে হবে। তো বা এবার আমরা মানগুলো বসাবো। আই সমান পি এর মান হচ্ছে 10,000 বিয়োগ এক্স, আর এর মান হচ্ছে 7, আর সময় হচ্ছে 2 বছর, বাই নিচে হয়ে যাবে 100। এবার এইটা 2 এর সঙ্গে যদি আমরা 100কে কাটি তো এটা হয়ে যাবে 50। বা এখানে আমরা আই সমান কত পেলাম? আই সমান পেলাম এটা 7 ইন্টু 10,000 বিয়োগ এক্স, আর নিচে পেলাম 50। ঠিক আছে, এইবার আমাদেরকে বইয়ে কোশ্চেনে বলে দিয়েছে কি তার 2 ব্যাংক থেকে পাওয়া সুদের পরিমাণ বলে দিয়েছে 1280 টাকা। তো এখানে আমরা লিখব শর্তানুসারে বা প্রশ্নানুসারেও লিখতে পারি। শর্তানুসারে প্রথম ব্যাংকের সুদ 3x বাই 25 যোগ দ্বিতীয় ব্যাংকের সুদ হচ্ছে 7 ইন্টু 10,000 বিয়োগ এক্স বাই 50 সমান এইটা বলে দিয়েছে 1280। এবার আমরা এটা ভগ্নাংশের যোগ করব এই পারে, বা এটাকে আমরা লসাগু করলে পাবো 25 আর 50-এর লসাগু হবে 50। 25 দুনে 50, 2 3 দুনে 6x প্লাস এইটাকে যদি আমরা গুণ করি তো 50 1, তো এটা একবারে আমরা যদি করে দিই তো এটা হবে 7 1 2 3 4টা 0, আর এটা প্লাস মাইনাসে মাইনাস 7x সমান এটা যেটা আছে 1280, এটা বসে যাবে। বা এখান থেকে এবার আমরা করব 6x আর মাইনাস 7x আছে, তো এটা আগে আমরা লিখে দেব মাইনাস এক্স প্লাস 1 2 3 4 সমান এইটা হবে 1280কে 50 দিয়ে গুণ করে দিতে হবে। তো 1280কে যদি আমরা 50 দিয়ে গুণ করি তো এখানে কি পাবো 0 0 0 0 গুণিত এটা 0 5 8 40-এর 0 4 5 20 21 22 23 24-এর 4 হাতে থাকলো 2 5 1 6 5 দুনে 10 10 11 12 13 14 14 4 হাতে থাকলো 1 5 একে 5 আর 1-এ 6 0 0 0 4 6 64,000, এখানে হবে 64,000। বা এটা মাইনাস এক্স সমান এটা হবে 64,000 বিয়োগ 70,000। বা এখানে মাইনাস এক্স সমান এটা হয়ে যাবে মাইনাস 6,000। আমরা এবার এইটা 0 কেটে গেলে অতএব এক্স সমান আমরা পেলাম 6,000 টাকা।
তো এবার আমরা লিখব প্রথম ব্যাংকে রেখেছিলেন। অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে রেখেছিলেন ব্যাংকে রেখেছিলেন সমান ৬,০০০ টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন সমান ১০,০০০ বিয়োগ ৬,০০০, এত টাকা সমান এটা বিয়োগ করলে হবে ৪,০০০ টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব ১৮ দাগের অঙ্কটা। কোনো ব্যাংক বার্ষিক ৫% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপু বাবু বছরের প্রথমে ১৫,০০০ টাকা দেওয়ার ৩ মাস পরে ৩,০০০ টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার ৩ মাস পরে আবার তিনি ৮,০০০ টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। তো এখানে এই অঙ্কটা করার আগে আমাদেরকে ভাবতে হবে প্রথম ৩ মাসে ১৫,০০০ টাকা ৫% হারে সুদ বের করতে হবে আমাদেরকে। তারপরে ৩ মাস পরে ৩,০০০ টাকা তুলে নিলেন। ৩ মাস পরে ৩,০০০ টাকা তুলে নিলেন। তো এপ্রিল, মে, জুন এই ৩ মাস তিনি ১২,০০০ টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে? এবং টাকা তুলে নেওয়ার ৩ মাস পরে আবার তিনি ৮,০০০ টাকা জমা করলেন। আবার ১২,০০০-এর সঙ্গে ৮,০০০ টাকা জমা করলেন, মানে ২০,০০০ টাকা ও ৬ মাসের জন্য রাখলেন। এবার আমাদেরকে এই অঙ্কটা করার আগে প্রথম ৩ মাসের সুদের হার সুদ বের করতে হবে। তারপরে পরের ৩ মাসের সুদের হার বের করতে হবে। আর লাস্টে ৬ মাসের সুদের হার বের করে যোগ করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবার দেখো, এখানে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি লিখে রেখেছি। তো আমাদেরকে প্রথমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ অবধি সুদের হারটা বের করতে হবে। এখানে ১৫,০০০ টাকা তিনি জমা করেছিলেন। তো এখানে আমরা লিখব ১৫,০০০ টাকা, ১৫,০০০ টাকার ৫% হারে ৩ মাসের সুদ বের করতে হবে আমাদেরকে। সুদ আই সমান PRT/100, বা এখানে আমরা লিখব আই সমান, এখানে আসল হচ্ছে ১৫,০০০ টাকা, সুদের হার হচ্ছে ৫%, আর সময় হচ্ছে ৩ মাস, মানে ৩ মাসকে বছর করলে ১২ দিয়ে ভাগ করে নিতে হবে, আর নিচে ১০০। এবার এইটা শূন্যর সঙ্গে এটা শূন্য কাটলো, এটা শূন্যর সঙ্গে এইটা শূন্য কাটলো। তো বা আমরা এখানে সুদ আই সমান কত পেলাম, এখানে লিখব আমরা ১০০, ৩ পনেরো ৭৫, ৭৫০, আর এখানে থাকবে গুণিত ৩/৩/৪=১২, এটা ৪ কেটে যাবে। তো এখানে থাকলো এইটা থাকবে না, এখানে হয়ে যাবে একবারে ৪।
এত সমান, এবার এটাকে আমরা ভাগ করব 750-কে 4 দিয়ে। একবার 4, 4 5 6 7, 3 5 নামলো, 4 8 32, 3 0, 4 7 28, এখানে 2 যায় না, দশমিক নিয়ে 0, 4 5 20। তো এটা সমান হলো 187 টাকা 50 পয়সা। ঠিক আছে, এইবার আমরা বের করব 3 মাস পরে ও 3000 টাকা তুলে নিল। তো এখানে কত হবে? এখানে হবে 12,000 টাকা। তো এবার 12,000 টাকার 3 মাসের সুদ আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা লিখব 12,000 টাকা 5% হারে 3 মাসের সুদ আই সমান PRT/100, বা এখানে আই সমান পি হচ্ছে 12,000 টাকা আর 5 আর সময় হচ্ছে 3 মাস, এটা বাই 100। এইটা শূন্যর সাথে এইটা শূন্য কাটলো, এটা শূন্যর সাথে এইটা শূন্য কাটলো, আর এইটা হবে 3 4 12, বা আমরা এখানে এটাকে 4 দিয়ে কাটতে পারি, 3 4 12 আর 0। আই সমান আমরা পেলাম 3 5 15, 150 টাকা। ঠিক আছে, এইবার এখানে আবার তিনি 8,000 টাকা জমা করলেন, 8,000 টাকা জমা করলেন। তো লাস্ট 6 মাসে ওর কত টাকা হলো? 20,000 টাকা হবে। লাস্ট 6 মাসে হবে 20,000 টাকা। এইবার আমরা এখানে বের করব 20,000 টাকা 5% হারে 6 মাসের সুদ। 20,000 টাকা 5% হারে 6 মাসের সুদ আই সমান PRT/100, বা আই সমান এখানে আসল হবে 20,000 টাকায় গুণিত আর এর মান 5 আর সময় হচ্ছে 6/12, নিচে 100। এইটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য কাটলো। এবার এখানে 6 দুনে 12, এটা 2 দিয়ে কাটলে 100, বা আই সমান হবে 500 টাকা। ঠিক আছে, এবার আমরা লাস্টে লিখব বছরের শেষে দীপু বাবু সুদে আসলে কত টাকা পেলেন। অতএব বছরের শেষে দীপু বাবু সুদে আসলে পাবেন সমান আসল ওর লাস্ট 6 মাসে ছিল 20,000 টাকা যোগ প্রথম 3 মাসে সুদ পেয়েছে 187 টাকা 50 পয়সা,
তারপরের 3 মাসে পেয়েছে 150 টাকা, তারপরে 6 মাসে পেয়েছে 500 টাকা। এই সবটাকে এবার আমাদেরকে যোগ করতে হবে। তো এখানে যদি আমরা 20,000 টাকা 187 টাকা 50 পয়সা 150 টাকা আর 500 টাকা যোগ করি, তো এটা হবে 0, 5, 7, 8, 5, 13, 3 হাতে থাকলো 1, 6, 7, 8, 0, 2 সমান হবে 20,837 টাকা 50 পয়সা। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 19 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন তা হিসাব করি। তো এখানে আমাদেরকে ধরে নিতে হবে ধার নেওয়ার এক্স বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। তো এবার আমি দেখো এবার আমরা 19 দাগের অঙ্কটা শুরু করছি। এখানে লিখব আমরা মনে করি বা ধরি, মনে করি ধার নেওয়ার এক্স বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেন। এবার আমাদের 2,40,000 টাকার 12% হারে এক্স বছরের সুদ আই সমান PRT/100, বা এখানে আই সমান আমরা এটা লিখব 2,40,000 গুণিত 12 আর সময় আছে এক্স বছর, এখানে 100। এইটা একটা শূন্য দুটা শূন্য কাটলো। তো এখানে বা আই সমান আমরা কি পেলাম 2,400 গুণিত 12x এত টাকা। অতএব আমরা এখানে বের করব সুদ আসল সমান আসল কত ছিল 2,40,000 যোগ আমরা সুদ পেলাম 2,400 গুণিত 12x। এটাকে সমান আমরা লিখতে পারি 2,400 এখান থেকে কমন নিলে এখানে থাকবে 100 যোগ 12x এত টাকা।
এবার 1 মাসে বাড়ি ভাড়া দেন কত? 5,200 টাকা। এখানে লিখব 1 মাসের বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া 5,200 টাকা। তো এখানে আমাদের 1 বছর বা 12 মাসের বাড়ি ভাড়া বের করতে হবে। 1 বছর 12 মাসের বাড়ি ভাড়া কত হবে? 5,200 গুণিত 12, এত টাকা। এবার ও বাড়ি ভাড়া দিচ্ছে 1 মাস পর থেকে, তো এখানে এক্স বিয়োগ 1 করে দিতে হবে। এত বছরের বাড়ি ভাড়া সমান 5,200 গুণিত 12 ইন্টু এক্স মাইনাস 1, এত টাকা। এবার শর্তানুসারে আমাদেরকে বলে দিয়েছে এই দুটা হচ্ছে সমান। তো শর্তানুসারে বা প্রশ্নানুসারে, প্রশ্নতে যেটা বলেছে আমাদেরকে কি বলেছে? 2,400 ইন্টু 100 যোগ 12x সমান এটার সাথে হবে এই 5,200 গুণিত 12 ইন্টু এক্স মাইনাস 1। এবার এইটার সমাধান করব আমরা। এখান থেকে বা লিখতে পারি 6 দিয়ে 4 দিয়ে যদি ভাগ করি আমরা এটাকে, তো এটা হবে 4 6 24, আর এটা দুটা শূন্য প্রথমেই বাদ চলে যাবে, তো 4 6 24, আর এটা থেকে যাবে 100 যোগ 12x, আর এই পারে এটাকে 4 দিয়ে বা 4 13 52 13, আর গুণিত এইটা হবে 12 ইন্টু এক্স মাইনাস 1। আবার এইটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তো এখানে হবে 6 কে 6, 100 যোগ 12x সমান এইটা হবে 13 ইন্টু 6 দুনে 12, 2 হবে এখানে, আর x মাইনাস 1। এবার আমরা করব এখানে বা এখানে কি থাকলো? 100 যোগ 12x সমান এটা 13 দুনে 26, মানে 26x মাইনাস 13 দুনে 26, বা এটাকে যদি আমরা সমাধান করি, তো এটা 12x এই পারে রেখে দেব, আর এইটা 26 মাইনাস 26x এই পারে চলে আসলো, সমান এই পারে আছে মাইনাস 26, আর এই 100টা মাইনাস 100, বা এখান থেকে মাইনাস 26 থেকে 12 বাদ দিলে আমরা হবে 14x সমান এইদিকে হবে 126, এটা মাইনাস কেটে গেল, বা x সমান আমরা পাবো 126 বাই এই 14টা এখানে চলে আসবে, 9 14 126 9। অতএব x সমান আমরা কত পেলাম? x সমান পেলাম 9। তো অতএব এখানে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম টাকা ধার নেওয়ার, টাকা ধার নেওয়ার 9 বছর পরে তিনি সুদ সহ ঋণ শোধ করবেন। এটাই হয়ে গেল অ্যান্সার।
এবার আমরা করব 20 দাগের অঙ্কটা। কি বলছে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর এবং ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। তো এখানে আমাদেরকে ব্যাংকে কত টাকা রেখেছে সেটা বের করতে বলা হয়েছে। তো আমরা প্রথমে এখানে ধরে নিব রথিনবাবু বড় মেয়ের নামে এক্স টাকা রেখেছেন এবং ছোট মেয়ের নামে ওয়াই টাকা রেখেছেন। এবার অঙ্কটা শুরু করছি। দেখো এখানে আমরা ধরি রথিনবাবু বড় মেয়ের নামে এক্স টাকা এবং ছোট মেয়ের নামে ওয়াই টাকা জমা রেখেছেন। এবার আমাদেরকে প্রথমে বের করতে হবে এক্স টাকার 10% হারে 5 বছরের সুদ আসল। তো এখানে লিখব এক্স টাকার 10% হারে 5 বছরের সুদ আসল সমান কত হবে? এখানে সুদ আই যোগ আসল হচ্ছে পি। এটা যদি আমরা সমান বের করি, এটা আই মানে পি আর টি বাই 100 আর এখানে প্লাস পি সমান এখানে পি হচ্ছে এক্স টাকা, আর হচ্ছে সুদের হার হচ্ছে 10% আর সময় হচ্ছে 5 বছর আর নিচে 100 যোগ এখানে আসল হচ্ছে এক্স। এবার এইটাকে যদি আমরা হিসাব করি তো এইটা শূন্যর সঙ্গে এটা শূন্য কেটে গেল, এটা 5 দুনে 10 2, তো উপরে থাকলো এক্স আর নিচে থাকলো 2 যোগ এখানে এক্স। এবার এইটা আমরা যদি ভগ্নাংশের যোগ করি তো লসাগু 2, এখানে এক্স যোগ 2x সমান এইটা হয়ে যাবে 3x বাই 2 এত টাকা। এবার প্রশ্নানুসারে এইটা হচ্ছে সুদ প্লাস আসল সমান হচ্ছে 1,20,000 টাকা। তো এখানে লিখব শর্তানুসারে 3x বাই 2 সমান 1,20,000। বা এটা যদি সমাধান করি আমরা তো এটা হয়ে যাবে 3x সমান কোণাকোণি গুণ হয়ে যাবে 1,20,000 গুণিত 2, বা এখান থেকে আমরা x সমান বের করতে পারি 1,20,000 গুণিত 2 বাই নিচে 3, 3 4 12 আর 1 2 3 4টা শূন্য 1 2 3 4। অতএব x সমান পেলাম আমরা 80,000 টাকা। এত
টাকা। এবার সেম একইভাবে আমাদেরকে এবার বের করতে হবে ছোট মেয়ের ক্ষেত্রে। তো এখানে লিখবো আমরা ছোট মেয়ের কত টাকা জমা রেখেছিলেন, ওয়াই টাকা। তো আমাদেরকে বের করতে হবে ওয়াই টাকার 10% হারে 10 বছরের সুদ আসল। মানে ওর বয়স ছিল 8 বছর, তো এটা হবে 10 বছর। সুদ আসল সমান সুদ আই যোগ আসল হচ্ছে পি, সমান আই মানে পি আর টি বাই 100 যোগ পি। এখানে সমান এটা পি মানে ওয়াই গুণিত আর হচ্ছে 10 গুণিত সময় হচ্ছে 10 বছর, নিচে 100 যোগ এটা হবে ওয়াই। এইটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য কেটে গেল। তো এখানে থাকলো ওয়াই যোগ ওয়াই সমান এইটা হয়ে যাবে 2y। এবার প্রশ্নানুসারে বা শর্তানুসারে 2y সমান, এটা মেয়ের জন্য 1,20,000 টাকা রেখেছেন, বা এখানে y সমান 1,20,000 বাই 2 6। অতএব y সমান পেলাম আমরা 60,000 টাকা, এত টাকা। তো এখান থেকে আমরা উত্তর পেয়ে গেলাম। অতএব রথিন বাবু বড় মেয়ের জন্য 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন। এটাই হয়ে গেল অ্যান্সার।